সচ্ছল সবল পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করে সমাজ তারে ঘৃণা করে। জেনার বাজার কোনো অসুবিধা নাই। আর কথা ঠিক না ঠিক? হ্যাঁ, ইমানের ঘাটতি। কিসের ঘাটতি? আচ্ছা, মেয়েদের ইমানের ঘাটতি কেমন? হুজুরটা আগে ভালো ছিল, এখন এই ওয়াজ করে কেন? ইমানের কি? এমন কোন নবী ছিলেন না যিনি একাধিক বিয়ে করেননি। সিদ্দিক আকবর একাধিক বিয়ে, ফারুক আজম একাধিক বিয়ে, হযরত ওসমান একাধিক বিয়ে, হযরত আলী একাধিক বিয়ে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একাধিক বিয়ে। এমন কোন ইমাম ছিলেন না যিনি একাধিক বিয়ে করেননি। পৃথিবীতে যত মহিষী ছিলেন, পৃথিবীতে যত মহান ছিলেন, সকলেরই একাধিক বিয়ে। সুবহানাল্লাহ। শুধু আমি করলে এটা নষ্ট হয়ে গেছে গা। তোমরা 1000 প্রেম করতে পারবা, আমরা 4টা বিয়ে করতে পারবো না। আশ্চর্য কথা বলেন না? তোমরা অফিসে 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 প্রেম করতে পারবা, হাসপাতালে হাসপাতালে প্রেম করতে পারবা, আমরা হালাল বিয়ে করতে পারবো না। প্রেম করলে আর জেনা করলে হয় সভ্যতা, আর বিয়ে করলে হয় বিষয় কি? জোরে বলেন। এর অর্থ কি? যে পারে না এত করবো বিয়ে। হ্যাঁ বলেন শর্ত সাপেক্ষে। আবার বলেন শর্ত সাপেক্ষে। বিবি অসুস্থ, এরপরও বিয়ে করে না, কি জবাব দিবে আল্লাহর কাছে? বিবি 2টা সন্তান আছে, এরপর আর সন্তান নেওয়ার সুযোগ নাই, আর তুমি আর বিয়ে করছো না, কি জবাব হবে আল্লাহর কাছে? ইসলামে কোনো সিদ্ধান্ত নাই? ইসলামে কোনো সিদ্ধান্ত নাই কি? রাগ করছেন নি কোনো? হ্যাঁ, আজকে জীবনে প্রথম দেখলাম এক কিতাব, আজকে জীবনে প্রথম দেখলাম এক কিতাব, एक से जायद शादी करना आईन मसनून है, आईन सुन्नत। আমি হাকিমুল উম্মতের এক কিতাবের পেছনে এই কিতাবের অ্যাড দেখছি, দেখে লাগাই দিয়েছি আমার ছাত্রদেরকে, নেটে সার্চ দিয়ে বাইর কর, কিতাব বাইর কর। হ্যাঁ, ওই কাজ চলতেছে। বাঁচাও উম্মতের নারীদেরকে, বাঁচাও উম্মতের বিধবাদেরকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বলেন উম্মতের বিধবাদেরকে কি? উম্মতের বিধবাদেরকে বাঁচাও, উম্মতের মুতাল্লাকাদেরকে বাঁচাও, উম্মতের তালাক প্রাপ্তাদেরকে বাঁচাও, উম্মতের স্বামী হারা, স্বামী মরে যাওয়াদেরকে বাঁচাও। কি বলছি বলেন? উম্মতের অসহায় নারীগুলোকে বাঁচাও। এরপরে রাসূল যে বলেছেন ওয়াতাকসুরুন নিসা ওয়াতাকিল্লুর রিজাল, অচিরে পুরুষের সংখ্যা কমে যাবে, মেয়েদের সংখ্যা বেড়ে যাবে। একজন পুরুষ যদি একাধিক বিয়ে না করে, এবার বলুন তো দেখি এই বর্ধিত মেয়েগুলো যাবে কোথায়? বর্তমান বাংলাদেশে মেয়েদের সংখ্যা বেশি না ছেলেদের সংখ্যা বেশি? সারা দুনিয়া মেয়েদের সংখ্যা বেশি। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। কি বুঝাইতে পারছি? কি নতুন ওয়াজ শুনছেন? আচ্ছা, এই ওয়াজটা আজকের জীবনে প্রথম শুনছেন কে? হাত তোলেন তো দেখি। হাত প্রথম শুনছেন জীবনে? আমি ওই দিন আমার মসজিদে কইছি, সভাপতি সাহেবকে আগে করলেন না কেন ওয়াজ? আমার সভাপতি বলে এই ওয়াজটা আগে করলেন না কেন আপনারা? উচিত ছিল আরো আগে করা। হ্যাঁ ঠিক তো, উচিত ছিল না আরো আগে ওয়াজ করা? হ্যাঁ, আর আগে ওয়াজ করা উচিত ছিল কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। রাসূল বলেন বিয়ে আগাদুল বাসার ওয়া আহসানুল ফারাজ, তোমার লজ্জাস্থানকে হেফাজতের জিম্মাদার, তোমার চোখকে নিচু রাখার জিম্মাদার। এবার একটা বিয়ে করেছো, চোখ নিচু যদি থাকে না, দ্বিতীয়টা করো, অবশ্যই চোখ নিচু হবে। এবার দ্বিতীয়টার পরেও চোখ নিচু হয় না, 3 নাম্বারটা করো, অবশ্যই নিচু হবে। এবার 3 নাম্বারের পরেও চোখ নিচু হয় না, 4 নাম্বারটা করো, অবশ্যই নিচু হবে। আরে সুবহানাল্লাহ বলে না? এখন বিয়ে দ্বিতীয়টা এত নষ্ট হইলো কেন? ওই বেটা দ্বিতীয় বিয়ে করলে প্রথম বিবির উপরে জুলুম করে, এই জন্য নষ্ট হয়েছে। তুই বেটা জুলুম করার সুযোগ কোথায়? সুন্নাত আদায় করতে গিয়ে জুলুম করলি কেন? আরে কথা বলেন না কেন?
সুন্নাত আদায় করতে গিয়ে কি করে ফেলছে বলেন? দ্বিতীয় বিবির উপরে কি প্রথম বিবির উপরে কি জুলুমের সুযোগ আছে? খুদ পিপাসায়, খাবার দাবারে, আনাহারে, নিজের কাসামতে জুলুম করার কি সুযোগ আছে? তাহলে সমাজে যদি ইনসাফ কায়েম হতো তো এই 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 আমলটা এত মজলুম হইতো না, এত মাহরুম হইতো না। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। যদি একটা সতী সাধ্বী বিধবা নারী, একটা 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 সতী সাধ্বী বিধবা নারী যদি শুধুই স্বামীর অভাবে ধুকে ধুকে মরে, 16 কোটি মুসলমানকে জবাব দিতে হবে, 200 কোটি মুসলমানকে জবাব দিতে হবে। তুমি এটা করলে না কেন? সমাজপতিকে বলবে তোমরা ব্যবস্থা করলে না কেন? হুকুমতকে বলবে তোমরা ব্যবস্থা করলে না কেন? সচ্ছলকে বলবে তুমি এটা ব্যবস্থা করলে না কেন? কিন্তু আমি কয়টা করতাম, আপনার সাধ্যে যদ্দুর করে একটু করবে। আরে বুঝাতে পারছি নি বলেন? মোবাইলের দৌরাত্মের সময় তাকাইলেই গুনাহ, তাকাইলেই গুনাহ, তাকাইলেই গুনাহ। বিয়ে করে দেখো ইনশাআল্লাহ গুনাহ জিরোর কোটা চলে আসবে। আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত করেন। আল্লাহ আমার এই প্রসঙ্গটাকে উম্মতের দুয়ারে দুয়ারে তাহরিক করার তৌফিক দান করেন। এই যে মাশাআল্লাহ এখন একটু বলেছি, আপনাদের সকলের জেহেন কিছুটা কি হয়ে গেছে? কিছু স্বচ্ছ হয়ে গেছে না?